আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ নবী ও রসূল। সমগ্র মানবজাতির কল্যাণ ও মুক্তির জন্য এই দুনিয়ার বুকে তার আগমন ঘটেছে। নিকষ কালো আধারে নিমজ্জিত মানুষগুলোকে তিনি পবিত্র কোরআনের আলোয় আলোকিত করেছেন। মূর্তি পূজায় লিপ্ত এক মূর্খ জাতিকে তিনি পৌঁছে দিয়েছেন সাফল্যের স্বর্ণশিখরে। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর আদেশ নিষেধ অনুসারে তিনি সাজিয়ে দিয়েছেন প্রতিটি সাহাবীর জীবন। রিসালতের যে সমহান বাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশের মানুষদের কাছে প্রচার করেছিলেন, তা আমাদের সামনে হাজির হয়েছে সিরাতুন নবী, নবীজির জীবনী আকারে। সিরাতুন নবীর পূর্ণাঙ্গ চিত্র কলমের আঁচড়ে ফুটিয়ে তুলতে হলে তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতি এবং সেসবের পরিবর্তনে নবীজির অপরিসীম ভূমিকা নিয়ে আলোচনা করা একান্ত জরুরি। এ কারণে আমরা শুরুতেই ইসলাম পূর্ব আরবের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন জাতিগোষ্ঠী ও তাদের জীবনযাপনের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুলে ধরব নবীজির আগমনকালে আরবের সার্বিক পরিস্থিতি। আরব ভূখণ্ডের আয়তন ও অবস্থান। আরব, সে তো এক বিশাল মরুভূমি। যতদূর চোখ যায় কেবল বালু আর বালু। দিগন্ত বিস্তৃত সেই মরুর বুকে শত শত মাইল বিচরণ করেও দেখা মেলে না এক ফোঁটা সুমিষ্ঠ জল। নেই কোনো গাছপালা, আঁকাবাঁকা মেঠো পাত, সবুজ অরণ্য কিংবা ছায়া সুনিবিড় গ্রাম। আরব মানেই যেন ভিন্ন এক দৃশ্যপট। তবে প্রাচীনকাল থেকেই আরব বলতে আরব উপদ্বীপ এবং সেখানকার স্থানীয়দের বোঝানো হয়। আরব দেশের পশ্চিমে রয়েছে লোহিত সাগর আর সিনাই উপদ্বীপ। পূর্ব দিকে দেখা মেলে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকে কিছু অংশ। ওদিকে আরবের দক্ষিণ দিকটা পরম মমতায় আগলে রেখেছে আরব সাগর, যার বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত। বাকি রইল উত্তর দিক। এখানে রয়েছে বৃহত্তর সিরিয়া এবং ইরাকের সামান্য অংশ। কিছু অমীমাংসিত সীমানাও দেখা যায় এখানে ওখানে। এসব নিয়ে গড়ে উঠেছে আরবের মূল ভূখণ্ড। এর আয়তন প্রায় 10 থেকে 13 লাখ বর্গমাইল। ভৌগোলিক ও প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে আরব অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ কাঠামো বিবেচনা করলে পুরো এলাকাটি চারদিক থেকে নির্জন মরুভূমি দ্বারা পরিবেষ্টিত। ফলে তৎকালীন আরব ছিল প্রাকৃতিকভাবেই সুরক্ষিত একটি অঞ্চল। বহিরাগত সব ধরনের আক্রমণ ও আগ্রাসন থেকে সম্পূর্ণ নিরাপদ। এ কারণে প্রাচীনকাল থেকে আরব জাতিকে সব রকম স্বাধীনতা ভোগ করতে দেখা যায়। অথচ তাদের প্রতিবেশী তখন মহাক্ষমতাশালী দুই বিশাল সাম্রাজ্য। প্রাকৃতিক এই সুরক্ষা বলয় না থাকলে বহু আগেই শত্রুদের আক্রমণে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যেত আরব জাতির নাম। বহির্বিশ্বের দিকে তাকালে দেখা যায় প্রাচীনকাল থেকেই প্রসিদ্ধ মহাদেশগুলোর ঠিক মধ্যভাগে আরবের অবস্থান। কি জল কি স্থল, উভয় পথে যোগাযোগ ব্যবস্থার এক চমৎকার মোহনা এই আরব ভূমি। আরবের উত্তর পশ্চিম ভাগ আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার। ওদিকে আবার উত্তর পূর্ব সীমান্ত ইউরোপে যাওয়ার এক সহজ সমাধান। আর পূর্ব দিকটা ইরান, মধ্যপ্রাচ্য ও নিকট প্রাচ্যের সঙ্গে সংযুক্ত। এ কারণে সুদূর হিন্দুস্তান ও চীনের সঙ্গে যোগাযোগ করাটাও তুলনামূলক সহজ। তাছাড়া জলপথে আরবের সাথে সকল মহাদেশের রয়েছে দারুণ এক যোগাযোগ ব্যবস্থা। তাই সেসব অঞ্চলের জাহাজ অনায়াসে আরব সমুদ্র বন্দরে নোঙর করতে পারে। এমন অফুরন্ত ভৌগোলিক সুযোগ সুবিধার ফলেই আরবের উত্তর ও দক্ষিণ দিকটা বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনমালায় পরিণত হয়। আর তাই বাণিজ্যিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও শিল্পশাস্ত্রীয় সবকিছুই প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই আরব ভূখণ্ড। আরবের বিভিন্ন জাতিগোষ্ঠী। ঐতিহাসিকদের মতে বংশ পরিক্রমায় সমগ্র আরব জাতি প্রধানত 3 ভাগে বিভক্ত, যথা আল আরবুল বাইদা, প্রাচীন আরব জাতি। ইতিহাসের গ্রন্থাবলীতে তাদের ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায় না, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, এমলাক ইত্যাদি। আল আরবুল আরিবা, ইয়ারব ইবনে ইয়াশজাব ইবনে কাহতানের উত্তরসূরি। এদের কাহতানি আরবও বলা হয়। আল আরবুল মুস্তাআরিবা, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, এদের বলা হয় আদনানি আরব। আল আরবুল আরিবা বা কাহতানের উত্তরসূরিরা প্রথমে ইয়েমেনে আবাস গড়ে তোলে। এরপর কালের পরিক্রমায় তারা বিভক্ত হয়ে যায় বিভিন্ন গোত্রে। তাদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করে 2টি গোত্র। হিমিয়ারিরাও একাধিক গোষ্ঠীতে বিভক্ত ছিল। উল্লেখযোগ্য কয়েকটি হল জাইদুল জামহুর, কুজা ও সাকাসিক। কাহলানিদের প্রসিদ্ধ গোষ্ঠীগুলো হল হামদান, আনমার, তাই, মাজহিজ, কেন্দা, লাখাম, জুজাম, আজাদ, ঔস, খাজরজ এবং জাফনার উত্তরসূরি বা শামের রাজন্যবর্গ। পরে এরা গাসসানি হিসাবে পরিচিতি লাভ করে। কাহলান গোষ্ঠীর লোকেরা ইয়েমেন থেকে হিজরত করে জাজিরাতুল আরবে আসে। ক্রমশ তারা ছড়িয়ে পড়ে আরবের বিভিন্ন অঞ্চলে।
কোরআনে উল্লেখিত সাইলুল আরিম অর্থাৎ প্রবল বন্যা সংঘটিত হওয়ার প্রাক্কালে ইয়েমেনের ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস নামে। কাহলানিদের অধিকাংশ হিজরতের ঘটনা ঠিক তখনই ঘটে। উল্লেখ্য, সে সময় রোমকরা প্রথমে মিশর ও সিরিয়ায় আগ্রাসন চালায় এবং পরবর্তীকালে কুনজর দেয় ইয়েমেনের দিকে। এরপর তাদের জলস্থলের সকল বাণিজ্যিক রুট দখল করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমনও হতে পারে কাহলান ও হিমিয়ার গোত্রদ্বয়ের বিরোধের কারণে কাহলানিরা দেশ ছেড়েছিল, কেননা কাহলানিরা ইয়েমেন ত্যাগের পরও হিমিয়ার গোত্রের লোকেরা সেখানে ছিল। হিমিয়ারিদের সেখানে টিকে থাকা এমন ইঙ্গিতই বহন করে। কাহলান গোত্রের মুহাজিরদের আবার 4টি দলে ভাগ করা যায়। 1. আজদ। আজদিরা তাদের গোত্রপতি ও গুরুজন ইমরান ইবনু আমর মুজাইকিয়ার সিদ্ধান্তে হিজরত করে। প্রথমে তারা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত হয় এবং বসবাসের উপযোগী ভূমির সন্ধানে দিকবিদিক দূত পাঠায়। এরপর দূতমারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অগ্রসর হয় উত্তর দিকে। বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে অবশেষে যে সকল এলাকায় তারা বসতি স্থাপন করে তার বর্ণনা নিম্নরূপ। আজদ গোত্রের সালাভা ইবনু আমর প্রথমে হিজাজ সফর করেন। সেখানে তিনি অবস্থান নেন সালাবিয়া ও জিকারের মাঝামাঝি স্থানে। পরবর্তী সময়ে তার বংশ বৃদ্ধি পেলে তিনি মদিনায় চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সালাবার উল্লেখযোগ্য উত্তরসূরি হারিসা ইবনু সালাবার 2 সন্তান ঔস ও খোজারাজ। তাদের আরেক দল হারিসা ইবনু আমর বা খোজা ছদল বলে হিজাজের বিভিন্ন প্রান্তে দৌড়ঝাঁপ শেষে মারুজ জাহারানাস নামক স্থানে বসতি স্থাপন করেন। এরপর তার লোকেরা হারাম এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং মক্কার আদিবাসী জুরহুম সম্প্রদায়কে বিতাড়িত করে সেখানে স্থায়ী নিবাস গড়ে তোলে। ইমরান ইবনু আমর চলে যায় ওমানে। সে তার সন্ততি নিয়ে সেখানেই বসবাস করতে থাকে। তাদেরকে বলা হয় আজদু ওমান। নাসার ইবনু আজদের অনুসারী গোষ্ঠীগুলো তিহামায় অবস্থান নেয়। তাদেরকে বলা হয় আজদু শানোয়া। জাফনা ইবনু আমর গমন করে সিরিয়ায়। সেও তার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করে। সে গাসসানি রাজবংশের প্রথম পুরুষ। সিরিয়া গমনের প্রাক্কালে হিজাজে তারা গাসসান নামক একটি জলাশয়ের পাশে অবস্থান করে। এরপর তাদের নাম হয়ে যায় গাসসানি। 2. লাখাম ও জুজাম। লাখমিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি নাসার ইবনু রাবিয়া। সে ছিল হীরায় রাজত্বকারী মুঞ্জির রাজবংশের প্রথম পুরুষ। 3. বনু তাই। আজদ গোত্র চলে যাওয়ায় তাইবাসী উত্তরাঞ্চলে সফর শুরু করে। সেখানে তারা অবতরণ করে আজা ও সালমা নামক 2টি পাহাড়ে। তাদের অবস্থানের কারণে পাহাড় দুটি এক পর্যায়ে তাই পাহাড় নামে পরিচিতি লাভ করে। 4. কিন্দা। কিন্দাবাসী বাহরাইনে অবতরণ করে। সেখানকার পরিস্থিতি প্রতিকূল হওয়ায় বাধ্য হয়ে তাদেরকে যেতে হয় হাজারামাউতে। কিন্তু সেখানেও তারা একই বিপদের সম্মুখীন হন। তারপর তারা চলে যায় নাজদে। সেখানে গড়ে তোলে প্রভাবশালী এক সাম্রাজ্য। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পতন ঘটে সেই সাম্রাজ্যের। কুজাওয়া নামে হিমিয়ার গোত্রের একটি শাখা ছিল এমন শোনা যায়। এই কুজাওয়াবাসী ইয়েমেন থেকে হিজরত করে ইরাকের উচ্চভূমি বাদিয়াতুস সামাওয়াতে বসতি স্থাপন করে। এছাড়াও হিমিয়ারের আরও কিছু শাখা চলে যায় সিরিয়া ও হিজাজ থেকে উত্তর দক্ষিণ দিকে। আল আরাবুল মুস্তারিবা। আল আরাবুল মুস্তারিবা সম্প্রদায়ের প্রথম পুরুষ ইব্রাহিম আলাহিসাল্লাম। জন্মসূত্রে তিনি ছিলেন ইরাকি। কুফার অদূরে ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত উর নামক এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। সম্প্রতি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণের মাধ্যমে ইব্রাহিম আলাহিসাল্লামের পরিবার, শহর এবং সেখানকার ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে। আমরা জানি ইব্রাহিম আলাহিসাল্লাম প্রথমে হাররানে হিজরত করেন। পরবর্তী সময় সেখান থেকে চলে যান ফিলিস্তিনে। ফিলিস্তিন ছিল তার দাওয়াতি কার্যক্রমের মূল কেন্দ্র। এরপর সফর করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। সফরের ধারাবাহিকতায় একবার পৌঁছেন মিশরে। মিশরের শাসক ফিরাউন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারাকে বন্দী করে এবং অসৎ উদ্দেশ্যে তার দিকে হাত বাড়ায়। কিন্তু আল্লাহ তাআলা ফিরাউনের হাত অকেজো করে সারাকে রক্ষা করেন। এতে ফিরাউন তার সৃষ্টত্ব বুঝতে পারে এবং এও বুঝতে পারে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার খুবই কাছের একজন বান্দা। শ্রেষ্ঠত্বের নিদর্শনস্বরূপ ফিরাউন তাই ইব্রাহিম আলাইহিসসালামের হাতে উপহার হিসেবে হাজেরাকে তুলে দেয়। সারা নিজ উদ্যোগে ইব্রাহিমের সঙ্গে হাজেরার বিয়ের ব্যবস্থা করেন।
ইব্রাহিম আলাহিসাল্লাম ফিলিস্তিনে ফিরে এলে হাজেরার গর্ভে ইসমাইল আলাহিসাল্লামের জন্ম হয়। এতে সারা খানিকটা ঈর্ষান্বিত হয়ে পড়েন। এক পর্যায়ে হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ দেশান্তরিত হতে বাধ্য করেন তিনি। ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের নিয়ে হিজাজে চলে যান। সেখানে অর্থাৎ বর্তমান বায়তুল্লাহের পাশে এক বিরান উপত্যকায় তারা অবস্থান করেন। বায়তুল্লাহ তখন ছিল ছোট্ট একটি বালুর টিলা। পাহাড়ি ঢল এই টিলার পাশ ঘেঁষে চারদিকে প্রবাহিত হতো। বর্তমান মসজিদুল হারামের পাশে উঁচু স্থানে, যেখানে জমজম কূপ, সেখানেই তাদের জিনিসপত্র রাখা হয়। মক্কা তখনও বাসযোগ্য হয়ে ওঠেনি। চারদিকে কেবল ধুধু মরুভূমি। এমন জনমানবশূন্য ও শুষ্ক বালিয়ারিতে মাছেলের খোরাক হিসেবে দেওয়া হয় কেবল এক থলে খেজুর ও এক মশক পানি। জীবনধারণের এই সামান্য সম্বলটুকু হাজেরার হাতে দিয়ে ইব্রাহিম আলাহিসাল্লাম ফের ফিলিস্তিনের পথ ধরেন। এদিকে কয়েকদিন যেতে না যেতেই ফুরিয়ে যায় খাদ্য পানীয়, কিন্তু সবই তো ঘটছিল আল্লাহ তালার ইচ্ছায়। তার অনুগ্রহে মরুভূমির বুকে উৎসারিত হয় রহমতের জলধারা জমজম কূপ। এই কূপ দীর্ঘ সময় ধরে তাদের বেঁচে থাকার অবলম্বন এবং জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছেলের জীবন কেটে যাচ্ছিল বেশ। এরই মধ্যে একদিন তাদের কাছে এসে উপস্থিত হয় ইয়েমেনের দ্বিতীয় জুরহুম গোত্রের কিছু ব্যক্তি। হাজেরার অনুমতি নিয়ে তারা সেখানে বসতি স্থাপন করে। বলা হয় এর আগে তারা মক্কার আশেপাশে বিভিন্ন উপত্যকায় অবস্থান করছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, তারা ইসমাইল আলাহিসাল্লামের জন্ম এবং তার যৌবনে উপনীত হওয়ার মধ্যবর্তী কোনো এক সময় মক্কায় আসেন, যদিও এর আগে এই উপত্যকা দিয়ে তাদের যাওয়া আসা ছিল। ইব্রাহিম আলাহিসাল্লাম মাঝে মাঝে তাদের দেখতে আসতেন, কিন্তু তার এই সাক্ষাৎ সফরের পরিমাণ নিশ্চিত করে বলা যায় না। তবে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ থেকে কমপক্ষে 4 বারের কথা জানা যায়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি ইব্রাহিম আলাহিসাল্লামকে স্বপ্নযোগে ইসমাইলকে জবাই করার আদেশ দেন। আর আদেশ পাওয়া মাত্রই ইব্রাহিম আলাহিসাল্লাম তা পালনে উদ্যোগী হয়ে ওঠেন। ঘটনাটি কুরআনুল কারিমে এসেছে এভাবে: তারা উভয় যখন স্বপ্নাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে উপুর করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছ। এইভাবেই আমি পুরস্কৃত করে থাকি সৎকর্মীশীলদের। নিঃসন্দেহে এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। পরে আমি তাকে মুক্ত করি এক মহান পশুর অর্থাৎ কুরবানির বিনিময়ে। বাইবেলের পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টের প্রথম পুস্তক দ্য বুক অফ জেনেসিসে বলা হয়েছে, ইসমাইল আলাহিসাল্লাম ইসহাক আলাহিসাল্লামের চেয়ে বয়সে 13 বছরের বড় ছিলেন। উল্লেখিত ঘটনার পূর্বাপর থেকে বোঝা যায় ঘটনাটি ইসহাক আলাহিসাল্লামের জন্মের পূর্বেই ঘটেছে, কারণ ইসহাক আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ এসেছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণের পরে। এ ঘটনা থেকে প্রমাণিত হয় ইব্রাহিম আলাহিসাল্লাম কমপক্ষে একবার মক্কা সফর করেছেন। বাকি 3 বার সফরের বিবরণ এসেছে সহিহুল বুখারীতে। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনু আব্বাসের সূত্রে নবীজি থেকে ঘটনাটি বর্ণনা করেন, যার সারাংশ, জুরহুম গোত্রের সঙ্গে ইসমাইল আলাহিসাল্লামের ওঠা বসা ছিল। সেই সুবাদে বেড়ে ওঠার সাথে সাথে তিনি তাদের কাছ থেকে আরবি ভাষা শিখে নেন। তার এই প্রতিভা দেখে তারা ভীষণ মুগ্ধ হয়, আকৃষ্ট হয় তার প্রতি, এমনকি তাদের এক কন্যাকে তার সঙ্গে বিয়েও দেন। বিয়ের পর তার মমতাময়ী মা দুনিয়া থেকে বিদায় নেন। ওদিকে ইব্রাহিম আলাহিসাল্লাম স্ত্রী সন্তানের খোঁজ নিতে মক্কার পথ ধরেন। তার এই সফর ছিল ইসমাইলের বিয়ে পরবর্তী সময়ে। বাড়িতে এসে তিনি পুত্র ইসমাইলকে না পেয়ে পুত্রবধূর কাছে তার সন্ধান করেন এবং তার সার্বিক পরিস্থিতি জানতে চান। জবাবে পুত্রবধূ নানারকম অভিযোগ করেন, অভাব অনটনের কথা তুলে ধরেন। ইব্রাহিম আলাহিসাল্লাম তাকে বললেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দেবে আর বলবে সে যেন তার দরজার চৌখাট পরিবর্তন করে। ইসমাইল আলাহিসাল্লাম ঘরে ফেরার পর কিছু একটা অনুভব করলেন, তাই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কেউ এসেছিল? স্ত্রী জানালো, হ্যাঁ, এরকম দেখতে একজন বৃদ্ধ লোক এসেছিল। আপনার ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেছিলাম বাইরে গিয়েছেন। এতে তিনি তার বাবাকে চিনতে পারেন এবং যথাযথভাবে উপলব্ধি করেন তার কথার মর্ম। বাবার ওসিয়ত অনুযায়ী তিনি তার স্ত্রীকে তালাক দেন এবং জুরহুম গোত্রের অন্য এক রমণীকে বিয়ে করেন। তিনি মুদাদ ইবনু আমরের কন্যা, আর মুদাদ ছিলেন জুরহুম গোত্রের সর্দার ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ইসমাইলের দ্বিতীয় বিয়ের পর
ইব্রাহিম আলাহিসাল্লাম আরও একবার ফিলিস্তিন থেকে মক্কায় আসেন। এবারও তিনি পুত্রকে না পেয়ে তার স্ত্রীর কাছে খবরাখবর জানতে চান। জবাবে ইসমাইল আলাহিসাল্লামের স্ত্রী আল্লাহর প্রশংসা করেন, তার শকর আদায় করেন। এবার ইব্রাহিম আলাহিসাল্লাম দরজার চৌখাট বহাল রাখতে বলে যান। এরপর তৃতীয়বার যখন মক্কায় আসেন তখন পুত্র ইসমাইলের সঙ্গে তার সাক্ষাৎ হয়। জমজম কূপের অদূরে একটা বড় গাছের নিচে বসে তিনি তীরে শান দিচ্ছিলেন। পিতাকে দেখে তিনি এগিয়ে যান। পিতা পুত্রের প্রতি যে গভীর আবেগ ও শ্রদ্ধা, মমতা এবং নির্ভরতা, পৃথিবীর আবহমান সে দৃশ্যের অবতারণা ঘটে। সুদীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এটাই ছিল পিতাপুত্রের প্রথম দেখা। একজন আদর্শ স্নেহশীল পিতা এবং তার সৎ বুদ্ধিমান পুত্র এই সুদীর্ঘ সময় যেভাবে ধৈর্যধারণ করেছেন তা সাধারণত দেখা যায় না। এইবার পিতাপুত্র মিলে কাবাঘরের নির্মাণ কাজ শুরু করেন এবং আল্লাহর আদেশে মানবজাতির উদ্দেশ্যে হজের ঘোষণা দেন। মুদাত কন্যার গর্ভে ইসমাইল আলাহিসাল্লামের 12 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তারা হলেন নাবিদ বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিশবাম, মিশমা, দুমা, মিশা, হাদ্দাদ, তাইমা, ইয়াতুর, নাফিস ও কাইদুমান। এই 12 জন পুত্র থেকে সূচনা হয় 12টি গোত্রের। প্রথম দিকে সকলে মক্কায় বসবাস করত। তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় ছিল ব্যবসা বাণিজ্য। ব্যবসার কাজে ইয়েমেন, সিরিয়া, মিশর প্রভৃতি দেশে প্রায় তাদের সফর করতে হতো। ওদিকে পরবর্তী সময়ে আরব উপদ্বীপের ভেতর ও বাইরের বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে পড়ে এবং দুর্ভাগ্যবশত বিলীন হয়ে যায় কালের অতল গহ্বরে। বাকি থাকে কেবল 2টি গোত্র, 1 নাবিত, 2 কায়দার। হিজাজের উত্তর প্রান্তে নাবিতের উত্তরসূরি আনবাত সভ্যতার বিকাশ ঘটে। তারা একটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। আশেপাশের রাজ্যগুলো তাদের আনুগত্য স্বীকার করে নেয়। দক্ষিণ জর্ডানে অবস্থিত প্রাচীন নিদর্শনে ভরপুর পেত্রা ছিল এই সাম্রাজ্যের রাজধানী। সেই সময়ে তাদের অবাধ্য হওয়ার সাধ্য কারও ছিল না, কিন্তু হঠাৎ করেই রোম করা মাথাচাড়া দিয়ে ওঠে এবং তাদের ওপর আগ্রাসন চালিয়ে সব শেষ করে দেয়। সাইদ সুলাইমান নদভী গভীর অনুসন্ধান ও গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গাসসানি রাজা বাদশাহ এবং আউস ও খাজরাজ গোত্রের আনসারি সাহাবিরা কাহতান বংশের কেউ নন, বরং তারা ইসমাইলের পুত্র নাবিতের বংশধর। ওদিকে কাইবার ইবনু ইসমাইলের সন্তান-সন্ততি মক্কাতেই বসবাস করতে থাকে। সেখানেই তাদের বংশবৃদ্ধি ঘটে। আদনান ও তার পুত্র মাদ এ বংশেরই সন্তান। এরপর থেকে আদনানের উত্তরসূরি তথা আদনানি আরবেরা নিজেদের বংশপরম্পরা সংরক্ষণ করে। এই আদনান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন একবিংশ পুরুষ। বর্ণিত আছে, নবীজি কখনো বংশধারা বর্ণনা করতে গেলে আদনান পর্যন্ত এসে থেমে যেতেন এবং বলতেন, বংশধারা বর্ণনাকারীরা মিথ্যা বলেছে। অনেক আলিমের মতে নবীজির বংশপরম্পরা বর্ণনার ক্ষেত্রে আদনান পরবর্তী স্তরে যাওয়াও বৈধ। উল্লেখিত হাদিসটিকে দুর্বল আখ্যায়িত করে তারা বলেন, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম ও আদনানের মাঝে মোট 40টি প্রজন্ম গত হয়েছে। মাআদের পুত্র নাজার থেকে তার বংশের বিস্তার ঘটে। বলা হয়ে থাকে, নাজার ছাড়া মাআদের আর কোনো পুত্র সন্তান ছিল না। নাজারের 4 ছেলে, তাদের পরম্পরায় 4টি বিশাল বিশাল গোত্রের বিস্তার ঘটে। গোত্রগুলোর নাম ইয়াদ, আনমার, রাবিয়া ও মুদার। শেষোক্ত 2টি গোত্র থেকে আরও অনেক শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে। যেমন রাবিয়া গোত্রের অন্তর্ভুক্ত ছিল আসাদ ইবনু রাবিয়া, আনাজা, আব্দুল কয়েস, বনু ওয়াইলের শাখা, বনু বকর ও বনু তাগলিব। তাদের থেকে আবার বনু হানিফা ইত্যাদি। মুদারের উত্তরসূরি সকল গোত্র প্রধান 2টি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি হল কাইস আইলান ইবনু মুদার আর অপরটি ইলিয়াস ইবনু মুদার। কাইস আইলান থেকে এসেছে বনু সালিম, বনু হাওয়াজিন, বনু গতফান। আবার বনু গতফান থেকে এসেছে আপস, জুবিয়ান, আশজা ও গনি ইবনু আসার। আর ইলিয়াস ইবনু মুদারের অন্তর্গত ছিল তামিম ইবনু মুররা, হুজাইল ইবনু মুদ্রিকা, আসাদ ইবনু খুজাইমার বংশধর এবং কিনানা ইবনু খুজাইমার উত্তরসূরিরা। কুরাইশ ছিল এই কিনানা গোত্রেরই একটি শাখা। তারা ফিহর ইবনু মালিকের বংশধর। কুরাইশ গোত্র বটবৃক্ষের মতো ছড়িয়ে দিয়েছিল অসংখ্য গালপালা। এদের মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হল জামা, সাহম, আদি, মাখজুম, তাইম, জাহরা ও কুসাই ইবনু কিলাবের কয়েকটি উপগোত্র। সেগুলো হচ্ছে আব্দুদ্দার ইবনু কুসাই, আসাদ ইবনু আব্দিল উজ্জা ইবনু কুসাই এবং আব্দুমানাফ ইবনু কুসাই। আব্দুমানাফের ছিল 4 ছেলে, আব্দুস শামস, নাউফিল,
মুত্তালিব ও হাসিম। আর এই হাসিমের বংশকেই আল্লাহ তাআলা নবীজির বংশ হিসেবে নির্বাচন করেন। হাসিমের উত্তরসূরি হয়ে দুনিয়ায় আসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব ইবনু হাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইব্রাহিমের পুত্রদের মাঝে ইসমাইলকে মনোনীত করেছেন, ইসমাইলের বংশধর থেকে বনু কিনানাকে মনোনীত করেছেন, বনু কিনানা থেকে নির্বাচন করেছেন কুরাইশ বংশকে, কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন বনু হাসিমকে, আর বনু হাসিম থেকে নির্বাচন করেছেন আমাকে। আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত নবীজি বলেছেন, নবীজি বলেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন, তারপর আমাকে অন্তর্ভুক্ত করলেন সর্বোত্তম গোত্রে এবং 2 গোত্রের মাঝে উত্তম গোত্রে। এরপর আমাকে বেছে বেছে সর্বোৎকৃষ্ট গোষ্ঠীর অন্তর্ভুক্ত করলেন, অতঃপর বেছে বেছে আমাকে তাদের সবচেয়ে ভালো পরিবারের অন্তর্গত করলেন। তাই ব্যক্তিসত্তা ও বংশবিবেচনায় আমি তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আদনানের বংশ অনেক বড় হয়ে গেলে তারা পানি ও গাছপালার সন্ধানে আরবের বাইরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই সূত্রে আব্দুল কোয়েস, বনু বকর ও বনু তামিমের কয়েকটি উপগোত্র বাহরাইনে স্থানান্তরিত হয়ে সেখানেই বসবাস শুরু করে। ওদিকে বনু হানিফা ইবনে সাব চলে যায় ইয়ামামায়। ইয়ামামার হুজর নামক শহরে তারা অবতরণ করে। বনু বকরের অন্যান্য উপগোত্র ইয়ামামা, বাহরাইন, কাজিমা উপকূল থেকে নিয়ে ইরাকের বিভিন্ন অঞ্চল যথা উবুল্লা ও হিতে ছড়িয়ে পড়ে। বনু তাগলিব ফুরাত নদবর্তী দ্বীপে অবস্থান গ্রহণ করে। তাদের অনেক শাখাগোত্র বসবাস করতে থাকে বনু বকরের সাথে। আর বনু তামিম বসবাস শুরু করে বর্ষার মরু অঞ্চলে। বনু সালিম মদিনার অদূরে বসতি গড়ে তোলে। ওয়াদি উল কুরা বা কুরা উপত্যকা থেকে নিয়ে খাইবার, পূর্ব মদিনার 2 পাহাড়ের শেষ সীমা এবং হাররা পর্যন্ত ছিল তাদের বসবাস। এছাড়া সাকিফ গোত্র তায়েফে এবং হাওয়াজিন গোত্র পূর্ব মক্কার আওতাস উপকণ্ঠে বসতি স্থাপন করে। মক্কা বর্ষা যাতায়াতের প্রধান সড়ক ছিল সেদিক দিয়ে। বনু আসাদ তাইমার পূর্বাঞ্চল ও কুফার পশ্চিমাঞ্চলে বসবাস করত। তাদের আবাস ও তাইমা অঞ্চলের মাঝখানে তাই গোত্রের ছোট ছোট ঘরবাড়ি ছিল, আর তাদের আবাসস্থল থেকে কুফার দূরত্ব 5 দিনের পথ। জুবিয়ান গোত্রের পরিব্যাপ্তি ছিল তাইমার কাছাকাছি এলাকা থেকে শুরু করে হাওরান পর্যন্ত, আর কিনানার উপগোত্রগুলো তিহামায় থেকে যায়। কুরাইশের উপগোত্রগুলো মক্কা ও তার আশেপাশে অবস্থান করে। এ সকল গোত্র ও গোষ্ঠীর মাঝে কোনো ঐক্য ছিল না। অবশ্য ঐক্যবদ্ধ হওয়ার মতো স্বার্থ তারা নিজেরা খুঁজে বের করতে পারেনি। এমন সময় আগমন ঘটে কুসা ইবনু কিলাবের। তিনি ঐক্যের ঝান্ডা হাতে নিয়ে সবাইকে এক ছায়াতলে সমবেত করেন। এই ঐক্যের ফলে তাদের সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বুলন্দ হয়।